হ্যালো বন্ধুরা, তো নিয়ে চলে এসেছি পুরীর ফার্স্ট ডে ব্লগ ভিডিও। তো দেখো আমরা এর আগের ব্লগে তো তোমরা দেখলে যে আমরা হোটেলে রুমে ঢুকলাম। তারপর হোটেলে আসার পর আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম সমুদ্রে যাওয়ার জন্য, কারণ তখন 10টা বাজছিল সকাল। আর সেই সময় মেঘলা করেছিল, খুবই দারুণ ওয়েদার ছিল সমুদ্রে যাওয়ার জন্য। তারপর আমরা ওখানে ব্রেকফাস্টটা খেয়ে, দাদারা খেলো ইডলি সাম্বার বড়া আর আমরা খেলাম দই বড়া। সেগুলো খেয়ে আর এই যে যাচ্ছি সমুদ্রে। আর সমুদ্র তো তোমাদেরকে আগেই দেখালাম, একদমই সামনে আমাদের হোটেল থেকে, জাস্ট 2 মিনিটের রাস্তা। তো আমরা যাচ্ছিলাম সমুদ্রে। তো এখানে দেখো চারিপাশে দোকান আছে, আর এই যে একটা শিব ঠাকুরের মন্দির। আর এখানের মূর্তিগুলো কিন্তু একদমই অন্য ধরনের। দেখো মূর্তিগুলো তোমাদের আমি দেখাচ্ছি। এই বাবা শিবের মূর্তিটাই দেখো, একদমই আলাদা ধরনের করা আছে। যাই হোক, তারপর এখানে প্রণাম করে আমরা চলে গেলাম সি বিচে। আর ওয়েদারটা দেখছো, জাস্ট ওয়াও, দারুণ ওয়েদার ছিল। মানে গরম তো ছিলই না, খুবই দারুণ হাওয়া দিচ্ছিল সমুদ্রের ধারে, দেখার মতন। জাস্ট ভাবতে পারিনি এত দারুণ ওয়েদার পাবো। আর তবু একটু একটু ভয়ও লাগছিল যে যদি আবার জোরে বৃষ্টি পড়ে তাহলে আমাদের মানে আশাটা পুরীতে বেকার হয়ে যাবে। তো না, সেরকম বৃষ্টিও হয়নি, কিছুই না। যাই হোক, তারপর আমরা চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে দোকানগুলো উঠে গেছিলো, কারণ বলছিল যে জল হবে, তাই কিছু কিছু দোকান ছিল দেখো, ওগুলোতে আমরা গেলাম জিনিস দেখতে কী কী আছে, কারণ বাইরে গেলেই তো কিছু না কিছু কিনতে হয় সবার জন্য, তাই দেখছিলাম। আর দেখো অনেক কিছু পছন্দ হচ্ছিল এখানে। আর বেটু এখানে এই যে জাইলোফোনটা মা ওকে কিনে দিল, ও ধরেছে যখন নেবেই, তাই মা একটা কিনে দিল ওকে। তারপর এই যে আমরা চলে এলাম সমুদ্রের পাড়ে। দেখো কি দারুণ লাগছে সমুদ্রটা। আমি মানে ফোনে এতটা সুন্দর আসছে না যতটা চোখের সামনে দেখতে পেলাম। আর এই দেখো এখানে বৃষ্টি পড়ছিল, তাই একটা দোকানে আমরা বসলাম, আর সেখানে দেখলাম কাঁকড়া মাছ ফ্রাই করে সবাই খাচ্ছে। তো আমরাও ভাবলাম খাওয়া যাক। তখন আমরাও অর্ডার দিয়ে দিলাম 2টো কাঁকড়া আর ভেটকি মাছ। আমাদের কাঁকড়া পছন্দ, মানে আমার নিশার মায়ের দাদার ভেটকি মাছ আর মায়ের দুটোই পছন্দ। যাই হোক, আমরা সমানভাবে ওটাকে অর্ডার দিলাম যাতে সবাই মিলে খেতে পারি। তারপর এখানে এই দেখো আমাদের পাকা বুড়ি আর দাদা বৌদি। তারপর আমরা বসেছিলাম, সেখান থেকে বেটু ক্যামেল দেখতে পেয়ে বলছে আমি তো চাপবই। তারপর সেখানে গেলাম। ওরা আমাদের মানে বেশি লোকজন ছিল না ওয়েদারের জন্য, তখন ওরা বলছে 500 টাকা নেব 3জন চাপলে। যাই হোক, কী করা যায়, বেটু জিদ ধরেছে, ও তো চাপবেই। তখন আমরা সবাই মিলে চাপলাম। আর যখন ভাবলাম চাপবো, তখন দেখছি আমাদের ওই কাকিমাটা ডাকছে, বলছে কাঁকড়া মাছগুলো হয়ে গেছে প্রায়। তখন আমরা ভাবলাম খেয়ে দেন চাপবো। আর এখানে কাঁকড়াগুলো দেখো কী দারুণ ফ্রাই করেছে, আর খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। যাই হোক, আমরা খেয়ে দিয়ে আর এই দেখো চেপে গেছি। আর আমার এত ভয় লাগছিল, কিন্তু বেটুর একটুও ভয় লাগছিল না। আমি প্রচণ্ড পরিমাণে চেঁচাচ্ছিলাম ভয়ে, আর বেটু খুবই মজা করছিল। যাই হোক, তারপর আমাদের চাপার পর এই যে দাদারাও চেপে গেছে। তারপর আমরা উঠে চাপার পর বেটু বলছে ঘোড়াতে চাপবো। তখন আমি বললাম না, আজ আর না, পরে অন্য কোনো দিন। তারপর ওইখান থেকে আমরা বেরিয়ে গেলাম, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, 2-2:30 বেজে গেছিলো। তারপর আমরা সামনের হোটেলে মানে পেলাম না কোনো, মানে বাঙালি হোটেলে খাবার পেলাম না, তাই আমরা চলে এলাম। আমরা যে লজে ছিলাম সেই লজের নিচেই মারোয়াড়িদের হোটেল ছিল, তো সেখানে আমরা ভেজ থালি খেলাম। তারপর খাওয়া দাওয়া করে আমরা দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আর সন্ধেবেলা এই যে আবার রেডি হয়ে গেলাম। আর আজ কিন্তু বাইরে কোথাও যাব না, আজ এই সামনেই যে বেদি হনুমানজি মন্দির আছে, তারপর সোনার গৌরাঙ্গ মন্দির, সেগুলোই ঘুরবো আর সি বিচে একটু থাকবো তাই। তো এই যে দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম বেদি হনুমানজি মন্দির। আমাদের লজের একদম সামনে ছিল বেদি হনুমানজি মন্দিরটা। আর দেখো উড়িষ্যাতে প্রত্যেকটা মন্দিরের বাইরেই কিন্তু এই সিংহগুলো দেওয়া আছে দুয়ারের দুদিকে, ওটাই বেটু দেখছিল। আর ও একটু ভয়ও পাচ্ছিল আর খুশিও হচ্ছিল। আর এখানে দেখো কত রকমের দোকান। আর আমরা ওগুলো দেখতে দেখতে চলে এলাম বেদি হনুমানজি মন্দিরের ভেতরে। আর এখানে কিন্তু ফোন অ্যালাউ ছিল না, ক্যামেরা অ্যালাউ ছিল না। কোনো মতে আমি একটু তোমাদের দেখানোর জন্য ক্লিপটা নিয়েছিলাম। আর এখানে দেখো হনুমানজির মন্দিরের বাইরের দেওয়ালটাতে কী সুন্দর সিনারি করা আছে।
তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এবার যাচ্ছি সোনার গৌরাঙ্গ মন্দির। আর যেতে যেতে রাস্তায় দেখলাম এই যে এই বয়স্ক মতো একটা ষাঁড়, কতটা বড় তোমরা ফোনে বুঝতে পারছো না, আর অনেকটা বয়স হয়ে গেছিলো। যাই হোক, তারপর আমরা পৌঁছে গেলাম এই যে সোনার গৌরাঙ্গ মন্দিরের এটা গেটটা অনেকটা বড় ছিল। তারপর আর অনেক দিনের পুরনো এই মন্দিরটা। আর এই যে দেখো, এখানে কিন্তু একদমই অ্যালাউ ছিল না মানে ক্যামেরা, ফোন নিয়ে যাওয়াই যাবে না, বাইরে কাউকে দাঁড়াতে হবে সবার ফোন নিয়ে। তাই ফার্স্টে আমি মা গেলাম, তারপর আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, আর দাদা নিশা গেল ওখানে দর্শন করতে ঠাকুরকে। এখানে কিন্তু আমরা বাচ্চাদেরও প্রণাম করাতে পারলাম না, কারণ এখানে দেখো লেখাই আছে ছাতা, জুতো, লাঠি কোনো কিছু ভেতরে নিয়ে যাওয়া যাবে না, এমনকি বাচ্চাদেরও নিয়ে যাওয়া যাবে না। জানি না কেন এই মন্দিরটাতে বাচ্চাদের অ্যালাউ নেই, তাই প্রণাম করাতে পারলাম না। তারপর ওখান থেকে আমরা চলে এলাম সোজা হেঁটে হেঁটে সি বিচে। আর সি বিচের এখানে এত দোকান ছিল, ওই দোকানগুলো ঘুরতে ঘুরতে ওখান থেকে আমি ব্যাগ নিয়ে নিলাম কিছুগুলো গিফট দেওয়ার জন্য। তারপর দেখলাম এখানে অনেক মাছ আছে, কাঁকড়া, চিংড়ি মাছ। তো আমরা থাকতে না পেরে মানে অর্ডারটা দিয়েই দিলাম, কারণ সকালে এতটা টেস্ট লেগেছিল, ভাবলাম এখান থেকে গেলে আর পাবো না, তাই যখন আছি এখানে খেয়ে নিই। তো তাই আবার অর্ডার দিলাম কাঁকড়াগুলো। এখানে কিন্তু সকালের থেকেও আরও বেশি ভালো লাগছিল টেস্টটা। আর এখানে মা নিয়েছে গলদা চিংড়ি। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে একটু সি বিচে বসে আমরা বেরিয়ে পড়লাম, ওখানে যেয়ে ডিনার করলাম। ডিনার করে আমরা আমাদের রুমে গেলাম। তো আজকের আমাদের দিনটা কিন্তু খুবই ভালো কেটেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর খুব জলদি নিয়ে আসছি পুরী ডে 2।